আরেকজন দেখছিলাম হঠাৎ আমার সামনে আসলো, আপনাদেরকে দেখাই। করোনা ভাইরাস নিয়ে কোরআনের মতো একটা সূরা বানিয়েছে। এটা আরব কান্ট্রিতে খুব বেশি ভাইরাল করেছে আর কি, নাস্তিকরা ভাইরাল করে এটাই প্রমাণ করতে চেয়েছে যে কোরআনুল কারীম যে মিথ্যা বা আল্লাহর যে চ্যালেঞ্জ, সাহস থাকলে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। হ্যাঁ, আমাদের সাহস আছে, আমরা পেরেছি। করোনা ভাইরাস নিয়ে একটা কোরআনের সূরার মতো সূরা বানিয়েছি। দেখেন এখানে বলছে কোভিড-19 আল-ফিরুসিল মুবিদ, ধ্বংসাত্মক এক প্রকার মহামারী কোরআন বানিয়েছে। দেখেন কি সুন্দর বানিয়েছে, কিন্তু এর ভিতরে যে কত ভুল আছে বা কত পাগলামি, কত গাঁজাখড়ি কথা লিখেছে, আমি সেগুলো আপনাদের সাথে বলবো, বুঝতে পারবেন আপনারা। এরপরে লিখেছে বাল আজিবু আও জাআহুম মিনাস সিনিল বাঈদ, কাফেররা আজীব হয়ে গেছে, কাফেররা বিস্ময়বোধ করছে, সুদূর প্রাচীন সেই চীন দেশ থেকে করোনা এসছে। বানিয়েছে এগুলো, আমি বানিয়ে বলছেন, এগুলো সব লিখেছে, এগুলো কোরআনের ঢঙে করোনা নিয়ে একটা কোরআন লিখেছে। আরে তাদের কাছে তাজ্জুব মনে হচ্ছে, তাদের কাছে এটা বিস্ময়বোধ মনে হচ্ছে, সুদূর চীন দেশ থেকে করোনা এসেছে। ফাকালাল কাফিরুনা ইন্নাহু মারাদুন আনিদ, কাফেররা বলছে এটা হলো আত্মঘাতী রোগ। কাল্লা বাল হুয়াল মাউতুল আবিদ, না না, এটা হলো এমন রোগ যে রোগ যার হবে সে মৃত্যুবরণ করবে। এভাবে লিখেছে অনেকগুলো, আমি দেখেন বলি এবার। প্রথমে দেখেন এখানে লিখেছে কি, বাল আজিবু আন জাআহুম মিনাস সিনিল বাঈদ, এমন একটা রোগ তারা বিস্ময়বোধ করছে, তারা তাজ্জুব হয়ে গেছে যে এই রোগ শুধু চীন দেশ থেকে এসেছে। আচ্ছা, চীন দেশ থেকে করোনা এসেছে বলে আমরা কেউ তাজ্জুব হয়েছে নাকি? আমরা তো হয়নি তো তাজ্জুব, তো এই কথা করতে গেছে। এরপরে কে লেখছে দেখেন, ফাকালাল কাফিরুনা ইন্নাহু মারাদুন আনিদ, কাফেররা বলে এটা হলো আত্মঘাতী রোগ। এখন আমার প্রশ্ন, যে লিখেছে আমার মনে হয় সে গাঁজা মাজা খেয়ে লিখেছে, আর সে ভাবেনি কখনো যে মুসলিম আলেমরা আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী। ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আনিদ, কাফেররা হাযা মারাদুন আনিদ, কাফেররা বলছে এটা হচ্ছে একটা আত্মঘাতী রোগ। আচ্ছা, কাফের বলতে এখানে কি বোঝাতে চেয়েছেন তিনি? এখানে কাফের বলতে যদি তিনি মুসলমানদেরকে বোঝাতে চান যে তাদের দৃষ্টিতে কাফের বলতে আমরা, তাহলে আমাদের প্রশ্ন হলো এই রোগ যখন এসেছিল তখন এই বিস্ময়বোধটা প্রকাশ করা বা এই যে কঠিন রোগ, এটা কি শুধু মুসলমানরা মানে না অমুসলিমরাও মানে? বলেন। আর যদি বলেন কাফের থেকে মুরাদ এখানে মুসলমান যারা না, অন্যান্য যারা কাফের আছে তারা, তাও তো ভুল হবে, কারণ মুসলমানরাও কিন্তু এই রোগটা একটা মহা রোগ বলে মানে না। তো এখানে যে বলছে ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আনিদ, কাফেররা বলছে এটা একটা ভয়ঙ্কর রোগ, এটা একটা আত্মঘাতী রোগ, এটা তো ভুল কথা। কাফের বলতে কাদের বোঝাতে চাইছেন? কাফের বলে যদি অমুসলিমরা হয় তাহলে আয়াতের ভুল হবে কি, মুসলমানরাও তো মানে করোনা একটা ভয়ঙ্কর রোগ। আর যদি বলেন যে কাফের বলতে মুসলমানরা, তাহলে এটা তো ভুল হবে, অমুসলিমরাও তো করোনাকে মহারোগ বলে মানে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি দেবে? এমন গাঁজাখড়ি কথাবার্তা লিখেছে যেটা সবাই ধরতে পারে। এরপরে যদি বলেন না কাফের বলতে এখানে দুনিয়ার শাখা সবাইকে বোঝানো হয়েছে, তাহলে আমি বলবো যে নাস্তিক এই কথা লিখেছে, তার দৃষ্টিতে কি দুনিয়াতে সবাই কি কাফের? কাফের মানে কি? অস্বীকারী। তো আমরা সবাইকে অস্বীকারী নাকি? সবাই তো বিশ্বাস করি সৃষ্টিকর্তা, বিশ্বাস করি না আমরা? যদি বলে যে কাফের শাব্দিক অর্থ প্রয়োগ করেছে এখানে অকৃতজ্ঞতা, তা সবাইকে অকৃতজ্ঞ বান্দা নাকি আমরা? ভুল। এরপরে লক্ষ্য করেন এখানে লিখেছে বাল হুয়াল মাউতুল আবিদ, বরঞ্চ এটা কঠিন রোগ। শুধু এতটুকুই না, এই করোনা এমন একটা রোগ, এই রোগ যার হবে সে অবশ্যই মৃত্যুবরণ করবে। এই কথাটা ঠিক না ভুল? ভুল না? করোনা কত মানুষের হয়, সবাই কি মৃত্যুবরণ করেছে নাকি? করেনি তো এই কথা কোত্থেকে আসলে? এইভাবে আমি পুরো শোনানোর সময় নেই, ফালতু গল্প যেহেতু। এরপরে লিখেছে ফাআতাসিমু বিল ইলমি ওয়া তুরকুত তাকালিদ, তোমরা বিজ্ঞানকে ধরবা, কারো অন্ধ অনুসরণ করো না। মানে বিজ্ঞান মেনে তোমরা চলবা, মুহাম্মদের অন্ধ অনুসরণ করে তোমরা গোমরাহ হয়ো না। তোমরা যদি বিজ্ঞানকে ফলো করো তাহলে সত্যটা পাবা। এবার আমি বলতে চাই, এই যে সূরা তারা বানিয়েছে কোরআনের বিকল্প হিসাবে, এই যে কত বড় মারাত্মক ভুল করেছে লক্ষ্য করেন। যদি বলা হয় নির্দিষ্ট কাউকে অনুসরণ করা চলবে না, শুধুমাত্র বিজ্ঞানের উপরে নির্ভর করতে হবে, তাহলে আমি বলবো এটা হবে মহামূর্খতা। কেন? বিজ্ঞানীরা গবেষণা করে 5টা বিষয় কাজে লাগিয়ে, পঞ্চ ইন্দ্রিয় কাজে লাগিয়ে এবং আকল কাজে লাগিয়ে, ঠিক না বেঠিক? বোঝার চেষ্টা করুন, কঠিন বিষয়টা হতে পারে কিন্তু একটু বোঝার চেষ্টা করুন, মজা আছে।
আচ্ছা, ওরা বলতে চাই মোহাম্মদ যে বলে আমরা আল্লাহর পক্ষ থেকে সঠিক বার্তা এনেছি, এটা মিথ্যা কথা, মোহাম্মদের কথা বিশ্বাস করা যাবে না। আরে জ্ঞান অর্জনের মাধ্যম তো পঞ্চ ইন্দ্রিয়, জ্ঞান অর্জনের মাধ্যম তো মানুষের আকল, অনুভূতি শক্তি। সুতরাং পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, অনুভূতির বাইরে আমরা কিছু মানি না। পঞ্চ ইন্দ্রিয় প্রয়োগ করে অনুভূতি কাজে লাগিয়ে বিজ্ঞানীরা যেটা বলবে আমরা সেটাই মানি। এবার আমি আপনাদেরকে বলি, যদি আমরা শুধু বিজ্ঞানের উপরেই নির্ভর করব, তাহলে বলেন বিজ্ঞানীরা একটা মত দেওয়ার পরে ওই মত থেকে আবার ফিরে আসে না? আসে না? আসে না? বিজ্ঞানীদের মত কিন্তু ধারাবাহিকভাবে পাল্টাতে থাকে। এরপরে পঞ্চ ইন্দ্রিয়ের কথা আমি বাদই দিলাম। দূর থেকে আপনি দেখছেন একটা ছাগল আপনার কাছে হেঁটে হেঁটে আসছে, যখন কাছে আসলো দেখলেন ওটা ছাগল না, ওটা ভেড়া। হয় না এমন? তাহলে চোখের দৃষ্টিভ্রম হতে পারে না? আপনার যখন জ্বর আসে, একটা মিষ্টি জিনিস খান, এরপরেও তেতো লাগে, ঠিক না? তাহলে বোঝা গেল যে পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ দেখার শক্তি, নাক দিয়ে শোকার শক্তি, জিভ দিয়ে চাখার শক্তি, এগুলোর মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে না? অবশ্যই পারে। এরপরে গবেষণা শক্তি, গবেষণার মধ্যেও ভুল হতে পারে। করোনা ভাইরাসের সময় যেখানে সমস্ত ডাক্তাররা বলছে যে আমাদেরকে মাস্ক পরতে হবে, মাস্ক পরলে আমরা করোনা থেকে বাঁচতে পারবো। আমি নিজে কলকাতায় বড় একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম কোনো একটা রোগের কারণে, তার মুখে কোনো মাস্ক নেই, সে বলছে মাস্ক পরলে আরো ক্ষতি হয়, উপহার হাসে না, মাস্ক করোনা ঠেকাতে পারে না। ডাক্তারদের মধ্যে ইখতিলাফ আছে না নেই? বিজ্ঞানীদের মধ্যে অনেক বিজ্ঞানীরা বলছে দুনিয়ার সৃষ্টিকর্তা আছে, আবার অনেক বিজ্ঞানীরা বলছে না না, সৃষ্টিকর্তা বলে কিছু নেই, গোটা বিশ্ব অটোমেটিক পরিচালিত। আচ্ছা বলেন তো, তাহলে পঞ্চ ইন্দ্রিয় এবং মানুষের বিবেক এর উপরে সর্বক্ষেত্রে নির্ভর করা যাবে কি? যাবে? যাবে না। তাহলে বোঝা গেল সঠিক জ্ঞান অর্জন করার জন্য এমন একটা মাধ্যম লাগবে যে মাধ্যমের মধ্যে ভুল হতে পারে না, আর সেটা হলো সেই মাধ্যম যে মাধ্যম এই দুনিয়ার সৃষ্টিকর্তা সরাসরি দুনিয়াতে পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। আর সেটা হলো মহান আল্লাহ পাক যুগে যুগে মানুষকে বিবেক বুদ্ধি দিয়েও মানুষকে সঠিক বিষয়টা বোঝানোর জন্য অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এমন কোন জাতি এই দুনিয়া থেকে বিদায় নেয়নি, এমন কোন গোত্র এই দুনিয়া থেকে বিদায় নেয়নি যাদের মধ্যে আমি আল্লাহ নবী অথবা রাসূল পাঠাইনি। বলেন সুবহানাল্লাহ। আরো লক্ষ্য করেন, এই যে বললো ওয়াতাসিমু বিল ইলমি ওয়ালা তোমরা বিজ্ঞানের উপরে নির্ভর করো, অতটুকু তাকালিদ মানুষের অন্ধ অনুসরণ করো না। এই যে কথা বললো, এই ইতিসাম শব্দ ইনি ব্যবহার করে বলছে ওয়াতাসিমু বিল ইলমি, বিজ্ঞানের উপরে নির্ভর করো। আর আমাদের কোরআনের ভিতরে কি আছে শুনুন, মহান আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা আমার পাঠানো যে দ্বীন শরীয়ত মুহাম্মদের মাধ্যমে পাঠিয়েছি, নির্ভরযোগ্য মাধ্যম, এটা তোমরা আঁকড়ে ধরো, তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো না, ইখতিলাফ করো না। কার কথা বলেন? আচ্ছা এবার আপনারা বলেন, এই যে বললো ওয়াতাসিমু বিল ইলমি, তোমরা বিজ্ঞানের উপরে নির্ভর করো, নাস্তিক বানিয়েছে কোরআনের বিকল্প হিসাবে, এটা সঠিক নাকি আল্লাহ বলছেন আমি আল্লাহ নির্ভরযোগ্য মাধ্যম হিসাবে নবী পাঠিয়েছি, সত্য রাসূল পাঠিয়েছি? কোনটা সঠিক বলেন? এখন পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী যারা আছে এরা বলছে দুনিয়াতে নবী পাঠানোর কি প্রয়োজন আছে? দুনিয়াতে আল্লাহ মানুষের বিবেক বুদ্ধি দিয়েছে, কমন সেন্স দিয়েছে, মানুষ বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে কোনটা সঠিক কোনটা বেঠিক জানতে পারবে। দুনিয়াতে কেন কেন নবী পাঠানোর কি প্রয়োজন আছে? তার মানে এই কথা বলে মুসলমানদের ঈমানগুলো ধ্বংস করতে চায়, ঠিক না বেঠিক? এখন আমি আপনাদেরকে বলি, দুনিয়াতে মানুষ পঞ্চ ইন্দ্রিয় কাজে লাগিয়ে যেগুলো জানতে পারে না, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? যদি সৃষ্টি করেন ইবাদত করার জন্য, তাহলে ইবাদত করলে আমরা কি পাবো? জান্নাতে আমাদের জন্য কি আছে, জাহান্নামে আমাদের জন্য কি আছে, এসব বিষয় মানুষ কি ব্রেন কাজে লাগিয়ে জানতে পারবে? পারবে না।
যে সমস্ত বিষয় অর্থাৎ গায়েবের বিষয়, অদৃশ্য বিষয় ব্রেন কাজে লাগিয়ে জানা যায় না, ওই সমস্ত বিষয়গুলো জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রসুল করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ নবী এবং রসুল হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 46 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে সুসংবাদদাতা, আমি আপনাকে ভীতি প্রদর্শনকারী, আমি আপনাকে সত্যের রাহবার হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীকে সত্য নবী মানেন তো? নবীর তরিকার মধ্যে কল্যাণ, নবীর তরিকার বাইরে কোন মতবাদের মধ্যে কল্যাণ নেই, মানেন তো আপনারা? নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। মোর নবীকে ভালোবেসে, মোর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে গেঁথে রাখব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। বাতিলের কাছে কভু কখনো, বাতিলের কাছে কভু কখনো মাথা নত নাহি করব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। বলেন আমিন।